নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন যে লটারি জেতার চিহ্ন কি আছে। অনেকে কি হয়, জন্ম তারিখ জন্ম সময় সঠিক জানা নেই বা অনেকেরই জানা থাকে না বা ভুলে যায়। তো তাদের জন্য কি হয়, হস্তরেখার উপরে বিচার করে কিন্তু বলে দেওয়া সম্ভব যে লটারিতে আপনার আদৌ অর্থপ্রাপ্তি হবে কি হবে না। এই লটারিতে অর্থপ্রাপ্তি হতে গেলে হাতের মধ্যে কতগুলো সিমটম থাকা উচিত, কতগুলো চিহ্ন থাকা উচিত। সেই চিহ্নগুলো নিয়ে আমি পরপর আলোচনা করব। প্রত্যেকে আপনারা নিজেরা হাতটা দেখে একটু মিলিয়ে নিতে পারবেন যে চিহ্নগুলো আছে কি না। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। আর আপনি যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। আর আপনি কোথা থেকে ভিডিওটা আমার দেখছেন একটু কমেন্ট বক্সে লিখে দিয়ে যাবেন আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন। তবে আমি এরিয়াটা বুঝতে পারবো যে কোন এরিয়ায় ভিডিওটা পৌঁছাচ্ছে, তবে সেই অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করব। প্রথমে আপনাকে আমি বলবো যে আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে যাদের জন্ম তারিখ জন্ম সময় জানা আছে তারা জন্ম তারিখ জন্ম সময়কে পাঠিয়ে দিন উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। এবং সারা পৃথিবীর মধ্যে আমার একটাই চেম্বার, প্রত্যেক দিনে আমি একই জায়গায় বসি। যে যারা আসতে চাইছেন দেখুন উপরে বুকিং নাম্বার দেখা যাচ্ছে, সেই বুকিং নাম্বার যোগাযোগ করে আমার চেম্বারে আসতে পারেন বা আপনি অনলাইনে মানে দেখাতে পারেন। অনলাইনে যদি হাত দেখাতে চান দুটো হাতের ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপ করে পাঠান। এবং অনলাইনে যে কনসালটেন্সি ফিজ আছে সেই ফিজটা আপনাকে পে করে দেখাতে হবে। কোনো ফ্রি সার্ভিসের জন্য যোগাযোগ করবেন না, বা এটা ফ্রি সার্ভিস কিন্তু নয়। আমার যে কনসালটেন্সি ফিজ আছে সেই ফিজটা আপনাকে আগে পে করে অপেক্ষা করতে হবে, তবেই আপনার হাত দেখে আপনাকে বিচার বিশ্লেষণ করে সমস্ত বিষয়ে আপনাকে জানাবো আমি। আজকে যে মূল আলোচনাটা এখন যে ভিডিওতে আলোচনা হতে চলেছে সেটা হচ্ছে লটারিতে কোন কোন চিহ্ন থাকলে লটারিতে আপনার দান বা পুরস্কার একদম নিশ্চিত হবে। প্রথম হচ্ছে চিহ্ন জানতে হবে, প্রথম হচ্ছে এই মৎস্য চিহ্ন। এই দেখুন মৎস্য চিহ্নটা ঠিক মতো দেখা যাচ্ছে, কিন্তু মাছের দেখুন মাছের মতো চিহ্নটা এখানে মৎস্য চিহ্ন, এটা মাছের মতো চিহ্ন থাকবে। এই মৎস্য চিহ্নটা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা দেখুন। এই মৎস্য চিহ্ন হাতে দেখুন একটা মাছের মতো চিহ্ন থাকবে, হয় এখানে থাকবে অথবা কেতু স্থানে মধ্যের জায়গাটা থাকবে, কেতু হাতের মিডিলে থাকবে। এই দুটো জায়গায় যদি কোনোভাবে মৎস্য চিহ্ন থাকে তবে কিন্তু যথেষ্ট কিন্তু আপনার অর্থপ্রাপ্তি অত্যন্তভাবে হবে। যে কোনো হাতের মধ্যে মাছের মতো একটা চিহ্ন থাকবে, মৎস্য চিহ্ন যদি হয় যথেষ্ট আপনার জন্য কিন্তু ভালো শুভ বলা যায়। তাদের কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু একদম নিশ্চিত বলা যায়। যথেষ্ট তাদের কিন্তু আর্থিক সৌভাগ্য লটারিতে দ্বারা এরাই অর্থপ্রাপ্তি হয়, এরাই কিন্তু বড় বড় পুরস্কার কিন্তু এরাই পায়। পরবর্তীকালে আর একটা স্টেপ দেখবেন, রবি বা শনি, এই রবির জায়গা বা শনির জায়গা, এই রবি বা শনির জায়গা থেকে কোনো সমান্তরালভাবে দুটো দাগ এই দেখুন দেখা যাচ্ছে, এই দুটো দাগ কেটেছি, এই দুটো দাগ রবি বা শনির জায়গা থেকে কোনো সমান্তরালভাবে দুটো দাগ যদি আসে তবে সেই দাগ দুটো যদি সমান্তরালভাবে নিচের দিকে বরাবর নেমে যায়, এটাও কিন্তু একটা লটারি পাওয়ার জন্য কিন্তু মারাত্মক চিহ্ন। এটাও কিন্তু লটারি পাওয়ার জন্য যথেষ্ট কিন্তু একটা ভালো শুভ দিক মনে করা হয়। যারা ইতিমধ্যে লটারিতে এরকম ধরনের বড় কোনো পুরস্কার পেয়েছে তাদের হাত দেখে কিন্তু এরকম ধরনের ঘটনাগুলো, এরকম ধরনের রেখাগুলো কিন্তু পাওয়া গেছে। নিচ বরাবর থাকবে রবি এবং শনির থেকে সমান্তরাল দুটো রেখা নিচ বরাবর নামবে, এটাও কিন্তু যথেষ্ট কিন্তু ভালো জায়গা বলবো। পরবর্তীকালে বলবো রবির জায়গাতে, এই রবির ক্ষেত্রে বা বৃহস্পতির ক্ষেত্রে, এই রবির জায়গা, এই যে রবির জায়গাটা বা বৃহস্পতির জায়গাটা, এই রবির বা বৃহস্পতির কোনো ত্রিভুজ চিহ্ন থাকতে হবে। ত্রিভুজ মানে ওই তিন কোণা যে চিহ্নটা, ত্রিভুজ যে চিহ্নটা, যেমন ত্রিভুজ এঁকেছি দেখুন, এটা এই যে ত্রিভুজ, এটা এই ত্রিভুজ যদি থাকে তাও কিন্তু আপনার জন্য কিন্তু শুভ। এই বৃহস্পতির ক্ষেত্রে যদি ত্রিভুজ থাকে অতি উত্তম, এটাতে কিন্তু আপনার অর্থভাগ্য আপনার কিন্তু আসবেই। লটারিতে অর্থপ্রাপ্তি বা লটারিতে অর্থযোগ যথেষ্ট ভালো। লটারিতে যদি হাতের মধ্যে কোনো ত্রিভুজ চিহ্ন থাকে, রবি বা বৃহস্পতির ক্ষেত্রে যদি থাকে অত্যন্ত শুভ বলা যায়। আর হাতের তালুতে পরবর্তী কালের নিশানা হচ্ছে হাতের তালুতে এই শেষের জায়গাতে একটা মিন পুচ্ছ থাকবে, মাছের ল্যাঞ্জ, এই যে করতালি যেটা এখানে যেটা আপনার হাতের যেখানে মণিবন্ধ, যেটা এই মণিবন্ধর কাছে একটা মিন পুচ্ছ মাছের ল্যাঞ্জের মতো জায়গা তৈরি হবে। এই মিন পুচ্ছ যদি থাকে তবে কিন্তু আপনার অর্থবান বা অর্থভাগ্য আপনার ভালো হবে। এই রেখাগুলো অত্যন্ত প্রবলেমে থাকতে হবে। আমরা হাতে চারটেগুলো বললাম, একটা মৎস্য চিহ্ন বললাম, যে কোনো মানে কেতুর ক্ষেত্রে থাকলে ভালো হয়, হাতের মধ্যে বা নিচে যদি মৎস্য চিহ্ন থাকে এটা একটা ভালো সাইন। রবির ক্ষেত্র থেকে বা শনির ক্ষেত্র থেকে দুটো সমান্তরালভাবে রেখা বেরোবে, নিচের দিকে নিচ বরাবর নামবে, এটাও একটা ভালো সাইন। আর রবির ক্ষেত্রে বা বৃহস্পতির ক্ষেত্রে কোনোভাবে ত্রিভুজ যদি থাকে এটাও একটা ভালো সাইন।
আর হাতের তালুর নিচে মিনপুচ্ছতে এটা একটা মিনপুচ্ছ বা মাছের ল্যাজের মতো আকার তৈরি হবে, এটাও কিন্তু একটা ভালো সাইন। তারা কিন্তু লটারিতে অর্থপ্রাপ্তি হয়, এদের কিন্তু অর্থ দান হয়, খুব ভালো এরা পুরস্কার পায়। এরপরে আপনি বলতে অনেকে বলবেন যে কখন পাবো, কবে পাবো বা কোন নাম্বারে পাবো। এই রাশিভিত্তিক কোন নাম্বারে পাবেন সেটা কিন্তু অলরেডি দেখুন আমি ভিডিও অলরেডি বানিয়ে দিয়েছি, যে কোন রাশির জন্য কোন নাম্বার শুভ নাম্বার সেটাও লিখেছি। সেটার জন্য একটা ভিডিও বানানো আছে, ডেসক্রিপশনে আমরা দেখে নিতে পারেন, আমার প্রোফাইলে গিয়ে দেখুন। আর রাশিভিত্তিক কোন রাশির জন্য কোন নাম্বারটা কোন মাসের জন্য ভালো বা কোন দিন শুভ সেটাও কিন্তু আমরা অলরেডি জানিয়েছি। এরপরে জানতে হবে যে কখন লটারিটা কাটবেন। এবার কখন লটারি কাটবেন সেটা স্পেসিফিক জানতে হলে আপনার জন্মছক বা আপনার হাত দুটোর মধ্যে একটা আমার দেখতে হবে, না দেখে তো বলতে পারবো না। এই দুটো হাত বা জন্মছক এই দুটোকে যদি দেখিয়ে পরে আপনি জেনে নেন যে আপনার জন্য লাকি নাম্বার কত, এটা কিন্তু অবশ্যই আপনারা কিন্তু জানতে পারবেন। আগে জানুন আপনার কপালে লটারি ভাগ্য আছে কি না, এটার প্রথম মূল প্রশ্ন। আর লটারি মানেই কোনো একবারে রাতারাতি কোটিপতি বা আমি সব আপনাকে বলে দিতে পারবো, যে অনেকেই ভাবে যে আপনাকে লটারির নাম্বারটা বলে দিন, লটারির টিকিটের ছবি আমাকে পাঠিয়ে দিচ্ছে অনেকে। আর এই 5টা নাম্বার যদি আমি জেনেই যাব যে লটারিতে এই নাম্বারটাতে পড়বে, তাহলে সেই পুরস্কারটা তো আমি নিজে কাটবো, আপনাকে কেন বলবো। এই কমন সেন্স বা এই জিনিসটা আপনার রাখতে হবে। অর্থপ্রাপ্তির যোগটা বলা সম্ভব বা যোগ বলা যাবে, এবং আদৌ লটারিতে কোন লটারিতে পড়বে সেটা যে স্পেসিফিকভাবে কখনোই ওটা নির্ণয় করা যায় না বা বলা যায় না যে এই লটারিটার মধ্যে পড়ে যাবে আপনার এই লটারির নাম্বার, এই লটারিটা নিয়ে নেন। তাহলে যদি আমি বলতে পারতাম তবে তো আমি কেটে নিতাম, আপনাকে আমি এত কষ্ট করে কেন বলতে যাবো, ভিডিও বানিয়ে কেন বলবো। এই সেন্সগুলো রাখতে হবে। তাই যদি নিজের ভাগ্যটাকে জানতে হয় বা যে আপনার আদৌ লটারিতে ভাগ্য আছে কি না, অর্থভাগ্য আসবে কি না, সেটা জানতে গেলে আপনার হস্তরেখাকে প্রপারলিভাবে একটু বিচার করতে হবে। বিচার বিশ্লেষণ করেই আমি সঠিক আপনারা গাইডলাইন দিতে পারবো। এবং অনেকেই আপনারা লটারি কাটছেন কোনো কিছু না জেনে না বুঝে কাটছেন। আমার কথা অনুযায়ী বুঝে আপনি কাটুন না, দেখুন কিছু না কিছু পরিবর্তন পাবেন। অনেকেই পরিবর্তন পেয়েছে, তাই নতুন নতুন ভিডিওগুলো বানাতে আরও উৎসাহ বেড়ে যাচ্ছে। তারা কমেন্ট বক্সে জানাচ্ছে, ফোনে জানাচ্ছে যে না আমি এই গাইডলাইনটা মেনে পর আমি অবশ্যই সেখানে উপকার পেয়েছি। প্রচুর প্রচুর ঘটনা এরকম আছে। ইতিমধ্যে দেখুন ভিডিওগুলো আমার ডেসক্রিপশনে দেওয়া আছে, বা আপনারা আমার প্রোফাইলে গেলেই জানতে পারবেন যে আপনার জন্য কোন লাকি নাম্বার, এই মাসের জন্য কোন লাকি নাম্বার চলছে। প্রত্যেকটা ভিডিওতে দেখুন দেওয়া আছে, মনোযোগ সহকারে সেই ভিডিওগুলো দেখে নিন। আর যদি মনে হয় আমার সঙ্গে আপনি কথা বলবেন, উপরে দেখুন নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে আপনি হস্তরেখা দুটো হাতের ছবি তুলে হোয়াটসঅ্যাপ করুন। আর দেখানোর জন্য যে আমার পারিশ্রমিক ফিজ আছে, ফিজটা আপনাকে অনলাইনে পে করতে হবে, তারপরে আমার সঙ্গে সরাসরি আপনি কথা বলতে পারবেন। আর যদি মনে হয় আমার চেম্বারে এসে দেখাবেন, যে কোনো দিন আপনি চেম্বারে আসুন, সকাল 8টা থেকে রাত্রি 8টা প্রত্যেক দিন থাকি, বাঁকুড়া প্রতাপবাগান 6 নম্বর সরণি। এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখলেন তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানে শেষ করব। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন একটা তথ্য নিয়ে, নতুন একটা এপিসোড নিয়ে। নমস্কার।